আপনার কি মাত্র ৩-৪ কাঠা জমি পড়ে আছে? বেশিরভাগ মানুষ ভাববে এখানে হয়তো একটা ছোট ঘর হবে বা সামান্য কিছু সবজি। কিন্তু খুব কম মানুষ জানে এইটুকু জমিই হতে পারে আপনার প্রতিদিনের আয়ের উৎস। আজ আমি আপনাদের এমন একটা বাস্তব মডেল দেখাবো যেখানে কোয়েল পাখি, কবুতর, মাছ, সবজি আর জৈব সার সব একসাথে চলবে। এক জায়গা, এক শ্রম, কিন্তু আয় হবে 5টি ভিন্ন দিক থেকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ছোট জমিটাই আপনার ভাগ্য বদলে দিতে পারে। শুরুতেই জমির এক পাশে একটি ছোট শেড বানান। সেখানে থাকবে কোয়েল পাখি। 50টি কোয়েল রাখলে দিনে 30-35টি ডিম পাওয়া সম্ভব, যা প্রতিদিন বাজারে বিক্রি করে আপনি নগদ টাকা পাবেন। এর পাশেই থাকবে কবুতরের ঘর। কবুতরের বাচ্চা 25 থেকে 30 দিনেই বিক্রি করা যায়। একদিকে কোয়েলের ডিম আর অন্যদিকে কবুতরের বাচ্চা। আপনার পকেটে প্রতিদিন টাকা আসতে শুরু করবে। পাখির বিষ্ঠাকে ময়লা ভাববেন না, এটি আসলে সোনা। এই বিষ্ঠা দিয়ে তৈরি করুন কেঁচো সার। এই সার আপনার জমির সবজিতে ব্যবহার করুন আর বাড়তি সার বাজারে বিক্রি করুন। জমির খালি জায়গায় লাউ, টমেটো, মরিচ বা পালং শাক লাগান। পাখির সার ব্যবহার করায় সবজিতে আপনার খরচ হবে প্রায় শূন্য, কিন্তু আয় আসবে নিয়মিত। জায়গা কম হলেও সমস্যা নেই, একটি ছোট প্লাস্টিক বা সিমেন্টের ট্যাঙ্কে শিং বা তেলাপিয়া মাছ চাষ করুন। কোয়েল ও কবুতরের কিছু বর্জ্য মাছের খাবার হিসেবে ব্যবহার করা যায়, এতে খাবারের খরচ বাঁচে। 3-4 মাস পর মাছ বিক্রি করে একসাথে বড় অঙ্কের টাকা ঘরে তুলুন। ভাবুন তো, ডিম, সবজি, বাচ্চা সবই আসছে এক জায়গা থেকে। এই সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হলো একটার বর্জ্য অন্যটার খাবার। কোয়েলের বাড়তি খাবার মুরগি খাবে, পাখির বিষ্ঠা সার হবে, সার দিয়ে সবজি হবে, আর সবজির অবশিষ্টাংশ আবার পাখির খাবার হবে। কিছুই নষ্ট হবে না। ছোট থেকে শুরু করুন, 20টি কোয়েল আর 10 জোড়া কবুতর দিয়ে। লাভ হলে ধীরে ধীরে সংখ্যা বাড়ান। হুট করে বড় করতে গিয়ে সামলাতে না পেরে লস করবেন না। ছোট জমি মানে ছোট আয় নয়, ছোট জমি মানে সঠিক পরিকল্পনায় বড় আয়ের সুযোগ। আপনি যখন এই মডেল দাঁড় করাবেন, মানুষ আপনার কাছে ডিম, বাচ্চা আর সার কিনতে আসবে। আজই আপনার খালি জমির দিকে তাকান এবং কাজ শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন আমি শুরু করব। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে, ইনশাআল্লাহ।